ভালোবাসার মানুষকে বাড়িতে ডেকেই বানিয়ে ফেলুন সন্ধ্যাবেলার স্ন্যাক্স। নিশ্চয়ই ধরতে পেরেছেন আমি ভালোবাসার মানুষের কথা কেন বললাম। আমি শেফ জয়ন্ত ব্যানার্জি আজকে সিজেস কিচেনে নিয়ে এসেছি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা রেসিপি, মোচা মাংসের কাটলেট। চলে যাচ্ছি সোজাসুজি রেসিপিতে, দেখতে থাকুন কুকিং প্রসেস, তার সঙ্গে ইনগ্রেডিয়েন্ট। কুকিং মিডিয়াম সর্ষের তেল। প্রথমে আমি মোচা মাংসের পুরটা বানাবো কাটলেট তৈরি করার জন্য, তারপরে সেকেন্ড ফেজে ফ্রাইং। তো আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল হালকা গরম হলে তাতে এক এক করে দিয়ে দেবো ইনগ্রেডিয়েন্টগুলো। তেল অলমোস্ট গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি ইউজ করেছি 2 খুব বড় সাইজের পেঁয়াজ, ফাইন চপ করা। খুব ধোয়া ওঠার আগে তেলের মধ্যে পেঁয়াজ সবসময় দিয়ে দেবেন, তাহলে জ্বলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। পেঁয়াজটা একটুখানি সতে হবে, ভাজা ভাজা হবে। এখানে আমি রসুনের ব্যবহার করিনি, মানে রসুন কুচো আমি দিইনি, খুব সামান্য আদা রসুন পেস্ট পরে আমি দেব। পেঁয়াজ কিছুটা সতে হয়ে গেছে, দিয়ে দেব আদা কুচো। এখানে একটা মাঝারি সাইজের আদার পিস এবং 4টে কাঁচা লঙ্কা কুচোনো আছে। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা হবে। দিয়ে দেবো চিকেন কিমা। এর জায়গায় আপনারা মাটনও ইউজ করতে পারেন। আমি ইউজ করলাম চিকেন কিমা। এখানে 250 গ্রাম চিকেন ব্রেস্টকে কিমা করা আছে। চিকেনটা দিয়েই আমি সাথে সাথে দিয়ে দেবো নুন, আন্দাজ মতো নুন। আমি 1 টিস্পুন সল্ট দিলাম, নুন। এবার চিকেনটা ভালো করে কুক হবে। চিকেন কিমা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ, ভালো করে কুক হচ্ছে চিকেন কিমা। এর সঙ্গে দিয়ে দেবো খুব সামান্য 1 চামচ করে ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। দুটোই কিন্তু আমার সব রান্নার জন্যই যে ব্যবহার হয়, শুকনো খোলায় তেলে নিয়ে তারপরে ওটাকে ক্রাশ করা। দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। চিকেনটা ভালো করে কুক হচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা। মোচাটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা একটা মাঝারি সাইজের মোচা আমি ইউজ করেছি। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচা। এর সঙ্গে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে আদা রসুন পেস্ট। আমি হাফ টিস্পুন আদা রসুন পেস্ট ইউজ করলাম। রসুনের সামান্য গন্ধ থাকবে, খুব বেশি নয়। চিকেন আর মোচা একসঙ্গে ভালো করে মশলার সাথে কষাতে হবে। আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচো, তাই জন্য শুকনো লঙ্কার ব্যবহার করব না। আপনারা যদি ঝাল বেশি খান, শুকনো লঙ্কা অল্প করে দিতে পারেন গুঁড়ো। এটাকে খুব ভালো করে কুক করতে হবে একসাথে। চিকেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মোচা তো আমার সেদ্ধ করাই ছিল। মশলার সঙ্গে চিকেন আর মোচা পুরোটা মিক্স হয়ে গেছে।
এবার দিয়ে দেবো সামান্য চিনি, দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। এটা ভালো করে কুক হতে হতে গ্রেট করে রাখা আলু দিয়ে দিলাম। এটা ধীরে ধীরে মিক্সচারটাকে বাইন্ডিং আনতে সাহায্য করবে। মিক্সচারটার মধ্যে বাইন্ডিং অলমোস্ট এসে গেছে। আমি দিয়ে দেবো একটু 1/2 টিস্পুন গরম মশলা। এতে আমি ধনেপাতা দিলাম না এই কারণে, গরম মশলা দিলে ধনেপাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আইদার অর দিলে বেটার। আপনারা ইচ্ছে করলে ধনেপাতা দিয়ে ফিনিশ করতে পারেন। তো আমার মোচা আর মাংসের মিক্সচারটা রেডি। এবার এটাকে ঠান্ডা করতে দেবো। অ্যাট দ্য সেম টাইম আমি বানিয়ে ফেলবো ডিম আর ময়দা দিয়ে একটা ব্যাটার। সঙ্গে থাকুন, ধীরে ধীরে পুরো রেসিপিটায় আসছে। এবার বানিয়ে ফেলবো ব্যাটার। ব্যাটারের জন্য আমি ইউজ করেছি 2টো ডিম এখানে ভেঙে রাখা, তার সঙ্গে দিয়ে দেবো ময়দা। এখানে 100 গ্রাম ময়দা আমার রাখা রয়েছে, যতটা লাগবে আমি দেব। ময়দা দিতে দিতেই আমি দিয়ে দেবো নুন এবং গোলমরিচ, আন্দাজ মতো নুন। এখানে 1 টিস্পুন সল্ট আছে আর 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আছে। ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু ওই বাড়িতে যেরকম পুজোতে সিন্নি হয়, সিন্নির মতো ব্যাটার হবে, যেটাকে আমরা বলি কোটিং টেক্সচার, মানে কাটলেটটার মধ্যে একটা ব্যাটারের কোটিং লেগে থাকবে। খুব সামান্য পরিমাণে জল লাগবে। যেহেতু এই ডিশটা আমিষ, মানে এতে চিকেন কিমা রয়েছে, আমি ডিমের ব্যাটার বানাচ্ছি। যদি নিরামিষ চপ বা কাটলেট কেউ বানান, সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে ব্যাটার বানাতে পারেন। ডিমের ব্যবহার না করলেও চলবে। আপনাদেরকে একটু টেক্সচারটা দেখাই। পোরিং টেক্সচার, একটু ভারী ভারী ব্যাটার আমার রেডি। এবার মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে। হাতে করে ইকুয়াল কোয়ান্টিটি রাউন্ডেলস আমি নেব, নিয়ে একটা একটা করে আগে প্ল্যাটারে রাখবো। এবার একটা করে রাউন্ডেলস আমি হাতে নিয়ে এগের ব্যাটারে চোবাবো। চুবিয়ে ডাইরেক্ট দিয়ে দেবো ব্রেড ক্রাম্ব। এই প্রসঙ্গে আপনারা সতর্ক থাকবেন যে যখন একবার ব্যাটারে হাত লাগাবেন, পরপর কিন্তু ব্যাটারের কাজটা করে ফেলবেন। কারণ ব্রেড ক্রাম্ব লাগানোর সময় আপনার 2টো হাতই লাগবে এবং 2টো শুকনো হাত লাগবে। সেই ক্ষেত্রে কিন্তু হাতে ব্যাটার লেগে থাকলে আপনার ব্রেড ক্রাম্বটা নষ্ট হয়ে যাবে এবং কাটলেটের মধ্যেও প্রপার ব্রেড ক্রাম্ব লাগবে না। এবার কাটলেটগুলো গড়তে গড়তে আমি তেলটাকে গরম করে নিই। আমি ভাজবো কিন্তু রিফাইন্ড অয়েলে। মিক্সচারটা বানিয়েছিলাম সর্ষের তেলে, কিন্তু ভাজবো আমি রিফাইন্ড অয়েলে। আপনারা পরিমাণ যতটা বাড়াবেন কাটলেটের সংখ্যা, সেই হিসেবে তেলের আন্দাজটা করবেন। আমি এখানে 1/2 লিটার মতো তেল প্রথমে ঢালছি। 1/2 লিটারও না, আর একটু কম। যদি লাগে পরে আমি আবার ইউজ করব। তো তেলটা আগে গরম হতে দিলাম। তেল আমার অলমোস্ট গরম। এবার আমি প্রত্যেকটা কাটলেটকে শেপ দেব, রাউন্ডেলসগুলোকে কাটলেটের শেপে দেব। আর কাটলেটের শেপে গড়তে গড়তেই আপনাদেরকে বলে রাখি, আমার এই কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মনি কিচেন, যার কর্ণধার অনিন্দ্য সাহা, আমার বন্ধু। ওর নাম্বার নিচে দেওয়া রয়েছে। আপনারা যদি সেম কিচেন বা এই ধরনের কিচেন বাড়িতে বানাতে চান, নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। ওভাল দিতে পারেন, কাটলেটের মতো দিতে পারেন, ক্রোকেটসের মতো লম্বা ছোট কোলবালিশের মতো দিতে পারেন, পাশবালিশ বা কোলবালিশ। তো আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। আমি একটু হার্ট শেপ দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি শুরুতেই বলেছি যে ভালোবাসার মানুষটাকে বাড়িতে ডেকে আপনারা স্টার্টারটা ভেজে খাওয়াতে পারেন বাড়িতে। সেই জন্য একটু হার্ট শেপ দেওয়ার চেষ্টা করলাম। তেল আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে কাটলেট আমি গরম তেলে ছাড়বো। ডিপ ফ্রাই করতে হবে। একটু বেশি পরিমাণ তেল ভালো করে গরম করে, কারণ এটা কিন্তু ভেতরটা কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই। অলরেডি পুরটা বা মিক্সচারটা আমি তৈরি করে রেখেছি, অলরেডি সেটা কুকড। ফ্রাইং আমার মোটামুটি রেডি। গোল্ডেন ব্রাউন কালারে প্রত্যেকটা কাটলেট ফ্রাই হয়ে গেছে।
ফাইনাল প্রেজেন্টেশন কিছুই নেই সেরকম। আমি ভালো করে এটাকে, যেহেতু মোচা মাংসের কাটলেট, আমি মোচার খোলার মধ্যে এটাকে প্রেজেন্ট করব এবং হার্ট শেপ সেহেতু আমি এইভাবে একটার উপর একটা দিয়ে প্রেজেন্ট করলাম। এর সঙ্গে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা যা খুশি সার্ভ করতে পারেন এবং কাসুন্দি দিয়ে সব থেকে বেটার। এটা আমি অপশানে গেলাম না, টমেটো কেচাপ কাসুন্দি কোনো একটা দিয়ে আপনারা সঙ্গে সার্ভ করবেন। আমি একটু গার্নিশের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য ব্ল্যাক পেপার ক্রাশ দিয়ে এটাকে একটু প্ল্যাটারটাকে সাজিয়ে দিলাম। আর কালারটাকে একটুখানি ডিস্টিংগুইশ করার জন্য আমি ওপরে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা, কারণ রেসিপিটা বানাতেই আমি বলেছিলাম যে আপনারা যদি গরম মশলার ব্যবহার কম করেন তার জায়গায় ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন, আর প্রেফার করবেন ইনগ্রেডিয়েন্ট যেটা বানানোর সময় ইউজ হয়েছে গার্নিশে তার থেকে কোনো একটা জিনিস ইউজ করতে, তাহলে বেটার হয়। তো আমার মোচা মাংসের কাটলেট রেডি, ভ্যালেন্টাইন্স স্পেশাল সন্ধেবেলার জলখাবার।